আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে আছি আমি জয়ের আম্মু। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ছিল আমার মাছের আর গোশের বাজারের দিন। তো এই বছর প্রথম আমাদের ইলিশ মাছ কেনা হলো আজ। মাছগুলা আমি যেহেতু 2-3 দিনে খেয়ে শেষ করতে পারবো না, অনেকগুলা মাছ আলহামদুলিল্লাহ, তো আমি প্রতিটা মাছ পলিথিন পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে করে রেখে দিব। এতে করে কিন্তু অনেক দিন মাছগুলা ভালো থাকবে। মুরগি এনেছিল আর একটা লাল মুরগি এনেছিল, কারণ ফার্মের মুরগি না আমার তেমন পছন্দ না, আমার ছেলের জন্য আনা হয়, কারণ ও শক্ত গোশগুলা খেতে পারে না। আজকে আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য একটা লাল মুরগি আনবা, এজন্য আমার জন্য একটা লাল মুরগি নিয়ে আসলো। আমার হাজবেন্ড যেহেতু বাজার করার সময় পায় না, এজন্য কিন্তু রাতেই আমাদের বাজারটা বেশি করা হয়। মাছগুলা গুছিয়ে রেখেছি, এখন আমি মুরগির গোশগুলা কেটে নিব। এই শক্ত মুরগির মাথার ওই অংশটা না, ঝুঁটিটা আমার এত মজা লাগে, রান্না করলে ভীষণ মজা হয় কিন্তু খেতে। শক্ত মুরগিগুলো আমি যতগুলা মুরগি কেটেছি প্রত্যেকটা মুরগির ভিতরেই কিন্তু ডিম পাওয়া যায়, অনেকগুলা করে ডিম থাকে। এই ডিমগুলা দেখলে আমার ছেলে ভীষণ খুশি হয়, বলে জামু কতগুলা ডিম না। তো এক এক করে আমি মুরগিগুলা কেটে নিব। আমার সাথে থাকেন, আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর আপনি যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে যাবেন। গোশত কাটা হয়ে গেল, এখন আমি পলিথিনে করে করে রেখে দেব। আর লাল মুরগিটা অর্ধেকটা আজকে রান্না করব। আমার ছেলে বলল যে আম্মু একটু রান্না করে দাও। তো আমি ভাবলাম যে অর্ধেকটাই রান্না করব, কারণ একটা লাল মুরগি না 400-450 টাকার নিচে কিন্তু হয় না। তো রান্না যদি আমি একবারই কিন্তু খাওয়া হয়ে যাবে। ভাবলাম যে একটু আমি রেখে দেই, এতে করে পরের দিন আবার রান্না করে খেতে পারবো। আর আমার মনে হয় যে আমাদের মতো ফ্যামিলির হিসাব করে চলাই বুদ্ধিমানের কাজ। তো এই যে প্রত্যেকটা পলিথিনে আমি রেখে দিলাম এতটুক পরিমাণে যে দুপুরে রান্না করলে যেন দুপুর আর রাতের বেলা আমাদের হয়ে যায়। আর আমাদের কিন্তু মুরগির চামড়াগুলা বেশি আনা হয় না, আনেই না। তো আজকে আমি বললাম যে লাল মুরগির চামড়াগুলা নিয়ে আসবা। তো নিয়ে আসছে। এখন আমার এই যে বাঁচতে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে, তারপরেও কিছু করার নেই। এই চামড়াগুলা খেতে না ভীষণ মজা হয়। তো প্রথমে আমি পোলট্রির যে পাগুলা এগুলা পরিষ্কার করে নিব। আর এই পোলট্রি মুরগির পাগুলাই আমার একটু পছন্দ হয় খেতে। বাছতে অনেক কষ্ট হয় চামড়াগুলা, কিন্তু যখন রান্না করা হয় না তখন আমার খুব মজা লাগে। আমার ছেলেও খায় না, ওর বাবাও খায় না, এই চামড়াগুলা আমিই খাবো। তো সমস্ত কাজ শেষ করে ফেলেছি, কাটা বাছা গোছানো, আর এদিক থেকে আমি রান্নাটাও করে ফেলবো। তো বাটা মশলা দিয়েছি হচ্ছে শুকনা মরিচ বাটা, জিরা বাটা আর আদা বাটা। পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি, গরম মশলা দিয়েছি। আর এখন আমি লবণ, হলুদ আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। চামড়াগুলা কিন্তু বেছে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে দিয়েছি। এই গোশটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, গরুর গোশের মতো। এই জন্য আমি পেঁয়াজ রসুনটা কেটে দিয়েছি। সমস্ত মশলা দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা আমি বুঝেই দিব, কারণ এই মুরগিটা দিয়ে না অনেকটা বেশ কিছুটা তেল বের হবে, এজন্য আমি তেলটা বুঝে শুনেই দিয়ে দিলাম। এখন চুলায় দিয়ে আমি ভালো করে অনেক সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিব।
এই গোশটা রান্না করতে বেশ কিছুটা সময় লাগে। ফার্মের মুরগি তো রান্না করতে বেশি সময় লাগে না। তো রান্নাও হতে থাকবে, আমি এদিক থেকে আমার বাকি কাজগুলা করে নিব। পোলাওয়ের চাউল শেষ হয়ে গিয়েছিল, পোলাওয়ের চাউল নিয়ে আসলো, তো আমি পলিথিন ধরেই রেখে দেব একটা কৌটার ভিতরে। পোলাও খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। আজকে সাদা ভাত যেহেতু আছে, এজন্য আর পোলাওটা আমি করলাম না, অন্য আরেকদিন করে দেব। এই বাটিগুলা কিন্তু ভীষণ কাজের। ফ্রিজে মাছ গোশ রাখতে আমি এগুলা ব্যবহার করি বেশিরভাগ সময়, এতে করে কিন্তু ফ্রিজটা নষ্ট হয় না। বেশ কয়েকদিন যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছিল খুব, তো কাপড় চোপড় ধোয়া হচ্ছিল না। আর বৃষ্টি নামলে কিন্তু ঘরের ভিতরে না গন্ধ হয়ে যায়, কেমন যেন ভ্যাপসা ভ্যাপসা। তো ভাবলাম যে ছেলের বিছানার চাদরটা পরিষ্কার করে দিব। আর একদিনে কিন্তু আমি বেশি কাপড় ধুইতে পারি না, আমার মাজার সমস্যা, আমি অল্প অল্প করেই কাপড় ধুই, এতে করে আমার কষ্টটা কম হয়। এদিক থেকে আমি কাপড় ভিজিয়ে চলে আসলাম। গোশটা কিন্তু ভালো করে আমি ঢেকে দিয়ে দিয়ে সময় নিয়ে কষিয়ে নিব। বাটা মশলার রান্না কিন্তু খেতে ভীষণ মজা হয়, আর আমি সবসময়ই বাটা মশলা দিয়ে রান্না করি। এভাবে ঢেকে দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি গোশের আলু খেতে ভীষণ পছন্দ করি, এজন্য আমি 2টা আলু কেটে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি গোশের সাথে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব, এতে করে কিন্তু আলুর গায়েও মশলাগুলা খুব সুন্দর করে লেগে যাবে। গোশের ঝোলের পানি দেওয়ার জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছি এদিক থেকে। গরম পানি দিলে না তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি ঝোলের জন্য গরম পানিটা দিয়ে দিব। বেশি ঝোল রাখবো না আজকে, একদম গামাখা গামাখা ঝোল রাখবো, এজন্য আমার বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো পানিটা ফুটিয়ে ভালো করে আমি একটু ঢেকে দিয়ে চুলাটা কমিয়ে রাখবো, এতে করে গোশগুলা নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিব। চুলাটা কমিয়ে দিয়ে দিয়ে রান্না করি, কারণ আমার ছেলে না শক্ত গোশ খেতে পারে না, ওই যে বললাম। এজন্য আমি চুলাটা কমিয়ে দিয়ে সময় নিয়ে রান্না করি, এতে গোশগুলা একদম নরম হয়ে যায় আর ও খেতে পারে। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেল, আর আজকের ভিডিওটিও এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।